नमस्कार, प्रणाम। आज हम लोग जो विषय के ऊपर बोलना चाहते हैं वो आप ध्यान से सुनिए। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্র আপনারা সকলেই জানেন, কিন্তু এই গায়ত্রী মন্ত্র নিয়ে প্রচুর কন্ট্রাইন্ডিকেশন আছে। কীরকম কন্ট্রাইন্ডিকেশন? যে পুরুষ ও মহিলা উভয় করতে পারবে কি না, আবার বেদের দর্শন অনুযায়ী বলা হয়েছে পুরুষ ও মহিলা উভয়ই করতে পারে, কিন্তু প্রপার গুরুর প্রয়োজন। ওম আপনি উচ্চারণ করতে পারেন অথবা ওম উচ্চারণ করতে পারেন। যেহেতু হিন্দু শাস্ত্র অনুযায়ী শুধুমাত্র ব্রাহ্মণ অর্থাৎ সনাতনী সেই ওম উচ্চারণ করতে পারে, এই বিতর্কিত বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু এই মন্ত্র যদি প্রপারলি দিনের মধ্যে সকালবেলা 108 বার উচ্চারণ করা যায়, তাহলে আমিও আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার সারাদিন ভালো কাটবে। আমরা অর্থাৎ যারা পৈতে গ্রহণ করেছিলাম, উপবীত গ্রহণ করেছিলাম সেই 9, 11, 13, 15 বছরে, তখন থেকে ত্রিসন্ধ্যা আহ্নিকের আমাদের প্রয়োজন ছিল, বা সমাজ বুঝিয়েছিল, সংসার বুঝিয়েছিল, ফ্যামিলি বুঝিয়েছিল, গার্জেন বুঝিয়েছিল। ঠিক বেদে এইভাবেই বলা আছে। তাহলে বোঝানোর দায়িত্ব কার? না কোনো গার্জেনের, অর্থাৎ কোনো গুরুর। আপনারা প্রপার গুরুর আদেশে গায়ত্রী মন্ত্র জপ করুন। একটা শুভ কাজে যাওয়ার আগে অন্তত 11 বার জপ করুন। প্রত্যেক দিন 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। দেখবেন যে পিস, মেন্টাল পিসই তো সব আপনার মেটাবলিক সিস্টেমকে ডেভেলপ করবে। আমরা সায়েন্স দিয়ে সমস্ত কিছুটাই বোঝাই। দিস ইজ অলসো দ্য পারফেক্ট সায়েন্স। যদি সায়েন্সের সঙ্গে আপনার এই যে স্পিরিচুয়ালিটি ম্যাচ করে, তাহলেই কিন্তু সৃষ্টি তার অমোঘ নিয়মে চলবে। তাহলে আমরা সৃষ্টির দিকে যেমন অমোঘ নিয়মে যাব, তাহলে আমরা প্রত্যেক দিন যদি গায়ত্রী মন্ত্র, বিতর্কিত বিষয়গুলো আমরা ছেড়ে দিলাম, বিতর্কিত বিষয় নিয়ে লাভ নেই। আমাদের প্রয়োজন হলো যে আমরা গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন মিনিমাম 108 বার জপ করব। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে আপনি 11 বার অথবা 54 বার জপ করুন। 108 বার করলে তো খুবই ভালো হয়। ছোট্ট তো একটা মন্ত্র, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ছোট্ট একটা মন্ত্র। কোনো জায়গায় আবার বিতর্কিত বিষয় যে ঠোঁটও নড়বে না, আওয়াজ বাইরে আসবে না। আবার কোনো জায়গায় বলা হচ্ছে যে আপনি কানে শুনলেও কাজ হবে। কিন্তু আমার মতে এই যে ভাইব্রেশন যদি আপনার বডিতে আসে,
তাহলে আমার মনে হয় আপনি অনেক বেশি এগিয়ে যাবেন। আধ্যাত্মবাদে যারা চরম পর্যায়ে পৌঁছেছেন সেই গুরুজিদের কাছে আপনারা যান, তাদের থেকে শুনুন। কোনো গুরুর মাধ্যমে আপনারা এটির প্রপার ওয়ে দেখুন এবং এই যে ওম অর্থাৎ ব্রহ্ম, এইভাবে প্রত্যেকটির মানে বোঝার চেষ্টা করুন এবং হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বেনিফিটস অফ দ্যাট, এটাকে নিয়ে আপনারা চর্চা করুন। এর বাইরে বেশি কিছু বলার সাধ্য বা সাহস আমার নেই। সনাতনী হতে পারি, 11 বছরে উপবীত হতে পারে, কিন্তু যিনি আমার অনেক অগ্রসূরি, যিনি অনেক বেশি সাধনার পারদর্শী, তিনিই এটা বলবেন। তাছাড়া সবথেকে বড় কথা হলো, আমরা যদি এই মন্ত্র বারবার জপ করতে পারি, তাহলে আমাদের অস্মিতা, অহংকার কিন্তু চলে যাবে। আমাদের অন্যের প্রতি ঈর্ষা, কাম, ক্রোধ, লোভ, মোহ সব থেকে আমরা বিতাড়িত হতে পারবো। সব থেকে বড় কথা, আমরা পিস, শান্তি পাবো এবং সংযত হবো। ইয়াম নিয়াম অষ্টাঙ্গ যত পতঞ্জল যত দর্শন যা বলছে, সেগুলো কিন্তু হবে। আপনারা প্রত্যেকে অন্তত যদি মনে করেন যে কিছু হবে না, সেই হিসেবেও আপনারা প্রথম 7টা দিন 108 বার করে জপ করুন। যদি উপকার না হয়, আপনারা ডিরেক্ট আমাকে বলুন যে না হচ্ছে না, কিন্তু জপের মতো করতে হবে এবং উচ্চারণকে প্রপারলি করতে হবে। আবার একবার যাচ্ছি, ওম, যতটুকু করতে পারেন। ভূর্ভুবস্যঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ায়ো ন প্রচোদয়াৎ। আপনি আপনার উচ্চারণের মধ্যে মনটাকে শান্ত করুন। 108 বার প্রত্যেক দিন করুন। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে 11 বার করুন। বাড়িতে কেউ অসুস্থ হলে 54 বার করুন বা 108 বার করুন। 108-এর আরও গুণিতকে করতে পারলে ভালো হয়। এইভাবে আপনারা এগিয়ে চলুন। আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য নমস্কার, আজ্ঞা চেয়ে নিলাম।